আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি HTML এর MCQর একটি সাজানো গুছানো প্লেলিস্টে। এই প্লেলিস্টে মাত্র কয়েকটা ভিডিওর মাধ্যমে তোমরা HTML এর সকল MCQ অর্থাৎ সহজ থেকে সহজ কিংবা কঠিন থেকে কঠিন, বোর্ডে কিংবা টেস্ট পরীক্ষায় আসা সকল MCQ এই প্লেলিস্টের কয়েকটা ভিডিওতে তোমাকে তোমার মতো করে বুঝিয়ে দেওয়া হবে। ইনশাল্লাহ এই প্লেলিস্টের সবগুলো ভিডিও যদি তুমি দেখো তাহলে HTML এর MCQ নিয়ে তোমার আর কোনো সমস্যাই থাকবে না। তো চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। শুরুতে দেখো এখানে একটা MCQ রয়েছে যে HTML এর ট্যাগের চিহ্ন কোনটি। এটি সিলেট বোর্ড 24-এ আসা একটা MCQ। আমরা জানি যে HTML এর ট্যাগের চিহ্ন হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরেই HTML এর প্রতিটি ট্যাগকে লিখতে হয়। ওকে, তারপর দেখো 2 নম্বরে বলতেছে নিচের কোনটি এমটি ট্যাগ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা MCQ, কারণ তুমি দেখো এটা যশোর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড 24-এ আসা একটা MCQ, আবার এটি রাজশাহী বোর্ড 23-এ এবং বরিশাল বোর্ড 19-এ এসেছে। ওকে, তো চলো এবার দেখি এমটি ট্যাগ কাকে বলে। এটা মনে রাখবা, HTML এর ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। তো কন্টেইনার ট্যাগ কিন্তু অনেক আছে, বলে শেষ করা যাবে না, কিন্তু এমটি ট্যাগ মাত্র 3টা। এর মধ্যে একটা হচ্ছে BR ট্যাগ মানে ব্রেক ট্যাগ, এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য অর্থাৎ ব্রেক করার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে HR ট্যাগ। ওকে, এবং আরেকটা এমটি ট্যাগ হচ্ছে এই যে ইমেজ ট্যাগ। এই তিনটেই হচ্ছে কি আমাদের এমটি ট্যাগ। এবার পরীক্ষায় যদি তোমাকে বলে নিচের কোনটি এমটি ট্যাগ, তুমি এই তিনটা আছে কিনা লক্ষ্য করবা। এই তিনটার মধ্যে যদি যে কোনো একটা থাকে তাহলে ওইটাকে তুমি এমটি ট্যাগ হিসেবে দাগিয়ে দিবা। ওকে, এবার দেখো 3 নম্বর MCQতে বলতেছে এক লাইন নিচে নামার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়। একটু আগেই তোমাকে আমি বলছি যে এক লাইন নিচে নামার জন্য বা ব্রেক করার জন্য BR এই ট্যাগটি ব্যবহার করা হয়। ওকে, তো দেখো এটা কিন্তু কুমিল্লা বোর্ড 24-এ আসা একটি MCQ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা 24-এ এবং 23-এ আসা HTML থেকে সকল MCQ তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দিব ইনশাল্লাহ। কিন্তু তার আগে তোমাকে একটা কথা বলতে চাই, আমরা প্রতিটা MCQ এভাবে ব্যাখ্যা না করে আমরা যে সামনে যে MCQগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর বেসিক নিয়ে যদি 2টা মিনিট তোমার সাথে আলোচনা করি তাহলে দেখবা সামনের MCQগুলো যখন তোমার সামনে আমি উপস্থাপন করব আমি বলার আগেই তুমি আনসার বলে দিতে পারবা। এবার চলো সামনের MCQগুলোকে উদ্দেশ্য করে একটু বেসিক নিয়ে আলোচনা করি তোমার সাথে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে আমরা ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখো ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা হচ্ছে কন্টেনার ট্যাগ। আমরা আগে জেনেছি যে এমটি ট্যাগ মাত্র 3টা, এমএস ট্যাগ, বিআর মানে ব্র্যাক ট্যাগ আর একটা হচ্ছে HR ট্যাগ। এই তিনটে হচ্ছে এমটি ট্যাগ এবং কন্টেনার ট্যাগ হচ্ছে অনেকগুলো। আমরা আজ শুধুমাত্র কয়েকটা কন্টেনার ট্যাগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং নেক্সট ভিডিওগুলোতে আমরা অন্যান্য কন্টেনার ট্যাগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবার আসো ট্যাগ কী, কয় প্রকার, এগুলো জানার আগে আমরা একটু জেনে নিই যে ট্যাগ দিয়ে আসলে কি করে। সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে আলোচনাটা আরেকটু সহজে বুঝতে পারবা। ট্যাগ দিয়ে আসলে ওয়েব পেজ তৈরি করে। তো ওয়েব পেজ কি, তোমরা অনেকেই ওয়েব পেজ চিনো, তারপর আমি বলতেছি তোমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করো, ধরো তুমি ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে তুমি অনেকগুলো পেজ দেখতে পাবা। প্রথমে তুমি একটা পেজ দেখতে পাবা, সেটা হচ্ছে হোম পেজ। সেখানে তুমি কিন্তু অনেক কিছু দেখতে পাবা। সেখানে দেখবা কিছু লেখা হেডিং আকারে রয়েছে, কিছু লেখা বোল্ড করা, কিছু লেখা কালারিং এবং কিছু লেখা স্টাইলিশ। আবার দেখবা কিছু কিছু লেখা আন্ডারলাইন করা। সেখানে দেখবা কিছু কিছু লিঙ্ক রয়েছে যেখানে তুমি ক্লিক করলে আরেকটা পেজে তুমি প্রবেশ করতে পারো এবং কিছু ইমেজ দেখবা অ্যাড করা। এই যে একটা পেজে এত কিছু অ্যাড করা, এগুলোই করা হয় HTML এর ট্যাগের মাধ্যমে। এগুলো কিন্তু এমনি এমনি হয় না, এগুলো HTML এর ট্যাগের মাধ্যমে ডিজাইন করা হয়। আশা করি তুমি মোটামুটি বুঝতে পেরেছো যে ট্যাগ দিয়ে আসলে কি করা হয়। ওকে, তো এবার আসো কোনগুলো এমটি ট্যাগ এবং কোনগুলো কন্টেনার ট্যাগ, কেন এগুলো এমটি ট্যাগ আর কেন এগুলো কন্টেনার ট্যাগ, এটা তোমাকে একটু বোঝাই। দেখো HTML এর ট্যাগগুলোর মধ্যে দুই ধরনের ট্যাগ এই জন্যই ভাগ করা হয়েছে যে এমটি ট্যাগের ওপেনিং আছে কিন্তু কোনো ক্লোজিং নাই। এবার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ওপেনিংটা কি আবার ক্লোজিংটা কি। ধরো তুমি একটি ওয়েব পেজ ডিজাইন করতেছো এবং সেখানে তুমি কোনো একটি লেখাকে বোল্ড করে রাখতে চাও, এর জন্য তোমাকে একটা ট্যাগের ব্যবহার করতে হবে। ট্যাগটা হচ্ছে এই যে বি ট্যাগ। এই ট্যাগটার দ্বারা কোনো লেখাকে ওয়েব পেজে
বোল্ড করা হয়। এখানে বি কেন? বি হচ্ছে বোল্ডের সংক্ষিপ্ত রূপ। ওকে, এখন ধরো তুমি ইমরান লেখাটাকে ওয়েব পেজে বোল্ড করে দেখাতে চাও, তখন তোমাকে কি করতে হবে? শুরুতে তুমি অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে বি লিখবে, এটা হচ্ছে বোল্ড টেকের ওপেনিং। তারপর তুমি ইমরান লেখাটি লিখবে, অর্থাৎ তুমি যে লেখাটিকে বোল্ড করতে চাও সেটাই এখানে লিখবে। ধরো ইমরানের জায়গায় তুমি নাহিদও লিখতে পারো, নো প্রবলেম। ওকে, এরপর তুমি এই বোল্ড টেকটাকে ক্লোজ করে দিবা। তো ভাই ক্লোজ কীভাবে করে? দেখো, বোল্ড টেকের ওপেনিং বলতে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে বি লিখলে এটা হয় বোল্ড টেকের ওপেনিং, এবং তুমি সেমভাবে আবার লিখবে, ঠিক আছে? সেমভাবে লিখে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবে, দিলে হয়ে যাবে এটা বোল্ড টেকের ক্লোজিং, ঠিক আছে? এই যে দেখো, আমরা এখানে ওপেনিং করলাম বোল্ড টেকটা এবং সেটাকে ক্লোজও করে দিলাম, ঠিক আছে? মধ্যখানে যে লেখাটি লিখলাম সেটা বোল্ড আকারে তোমার ওয়েব পেজে দেখাবে। এটাই হচ্ছে একটা ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং, ঠিক আছে? HTML এ যে কোনো ট্যাগকে তুমি ওপেন করবা সেটাকে ক্লোজও করে দিতে হবে। ওপেনিংয়ের চিহ্ন হচ্ছে এটা এবং ক্লোজিংয়ের চিহ্ন হচ্ছে এটা। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। শুধুমাত্র তিনটা ট্যাগকে আমরা ওপেন করব কিন্তু ক্লোজ করব না। এই তিনটা ট্যাগ হচ্ছে ইমেজ ট্যাগ, বিআর মানে ব্র্যাক ট্যাগ এবং এইচআর ট্যাগ। এর জন্যই এগুলোকে বলা হয় এমটি ট্যাগ, যেহেতু এগুলোর ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নাই। তো কন্টেনার ট্যাগ কোনটি? যে ট্যাগের ওপেনিং আছে এবং মধ্যখানে কন্টেন আছে। কন্টেন্ট মানে কি? যেই লেখাটাকে তুমি বোল্ড করতে চাও বা যাই করতে চাও সেই লেখাটা যখন লিখবা সেটা হচ্ছে ওই ট্যাগের কন্টেন্ট। দেখো, আমরা যখন ইমরান লেখাটাকে বোল্ড করতে চাই, ইমরান কিন্তু আমরা এখানে লিখি, ঠিক আছে? আমরা শুরু করি ইমরান লিখি, তারপরে এটাকে আমরা ক্লোজ করে দিই। অর্থাৎ এই ট্যাগের ওপেনিং আছে, ক্লোজিং আছে, মধ্যখানে কন্টেন আছে, এই জন্য এই ট্যাগগুলোকে বলা হয় কন্টেইনার ট্যাগ। ওকে, একইভাবে যখন তুমি কোনো একটি লেখাকে ওয়েব পেজে ইটালিক অর্থাৎ স্টাইলিশ মানে বাঁকা করে প্রদর্শন করতে চাও, তখন তোমাকে এই ট্যাগটাকে ব্যবহার করতে হবে। ইটালিকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই, ঠিক আছে? এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলে সেটা হয়ে যায় ইটালিকের ট্যাগ। ওকে, তো যখন তুমি কোনো একটি লেখাকে, আমি ধরে নিলাম ইমরান লেখাটিকে তুমি ইটালিক করতে চাও, তখন তোমাকে কি করতে হবে? শুরুতে ইটালিক ট্যাগটাকে ওপেন করতে হবে, মধ্যখানে যে কন্টেন্ট মানে ইমরান লেখাটা তোমাকে লিখতে হবে এবং সেটাকে ক্লোজ করে দিতে হবে। এজন্যই এগুলোকে বলা হয় কন্টেইনার ট্যাগ। এগুলোর ওপেনিং আছে, কন্টেন আছে এবং ক্লোজিং আছে। ওকে, কন্টেইনার ট্যাগ যদিও অনেকগুলো রয়েছে, আমরা শুধুমাত্র যদি 15 থেকে 20টা, সর্বোচ্চ 15 থেকে 16টা কন্টেইনার ট্যাগের ব্যবহার শিখতে পারে, তাহলে কিন্তু আমাদের এখান থেকে প্রশ্ন আসবে, এর বাইরে আমাদের শিখতে হবে না। ওকে, তারপরে দেখো, তুমি যখন ওয়েব পেজে কোনো একটি লেখাকে আন্ডারলাইন করে প্রদর্শন করতে চাও, তখন তোমাকে এই যে ইউ ট্যাগটা ব্যবহার করতে হবে, এটাকে ওপেন করতে হবে, মধ্য জায়গায় কন্টেন্ট লিখতে হবে। ধরো তুমি ইমরান লেখাটাকে আন্ডারলাইন আকারে ওয়েব পেজে প্রদর্শন করতে চাও, তখন তোমাকে ইমরান লিখে আন্ডারলাইন অর্থাৎ ইউ ট্যাগটাকে ক্লোজিং করে দিতে হবে। ওকে, তারপরে যখন তুমি কোনো একটি লেখাকে ওয়েব পেজে সবচেয়ে বড় অর্থাৎ হেডিং আকারে প্রদর্শন করতে চাও, তখন তোমাকে H1 এই ট্যাগটা ওপেন করতে হবে, মধ্য জায়গায় কন্টেন্ট মানে ইমরান লেখাটি লিখতে হবে এবং সেটাকে ক্লোজ করে দিতে হবে। H1 দ্বারা একটি লেখাকে সবচেয়ে বড় করা বোঝায়, ঠিক আছে? এই যে দেখো, ইমরান লেখাটা অনেক বড় হয়ে গেছে। ওকে, এবং H2 দ্বারা আরেকটি ছোট, এবং একইভাবে H6 দ্বারা একেবারে ছোট লেখাকে বোঝায়, ঠিক আছে? 1 মানে সবচেয়ে বড় এবং 6 মানে সবচেয়ে ছোট। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আপনি তো আমাদেরকে কন্টেইনার ট্যাগ শিখালেন এবং সেগুলোর ব্যবহার শিখালেন, কিন্তু আমাদেরকে তো এমটি ট্যাগের ব্যবহার শিখালেন না, যে এমটি ট্যাগটা আসলে কিভাবে ইউজ করা হয়। দেখো, এমটি ট্যাগের মধ্যে একটা ট্যাগ হচ্ছে ইমেজ ট্যাগ। এটার ব্যবহার তোমাদেরকে আমি আজকে শিখাই, কারণ এটা হচ্ছে আজকের আলোচনার সাথে রিলেটেড, ঠিক আছে? দেখো, এমটি ট্যাগ মানে হচ্ছে এটার ওপেনিং থাকবে কিন্তু কোনো ধরনের ক্লোজিং থাকবে না। বিষয়টা কেমন? আমি তোমাকে এক্সাম্পল স্বরূপ একটা এমটি ট্যাগের ব্যবহার দেখাই। ধরো তুমি কোনো ওয়েব পেজে একটা ইমেজ অ্যাড করতে চাও, তখন তুমি কি করবা? একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবা, তারপরে ইমেজ লিখবা, ঠিক আছে? তারপরে এই যে এস আর সি, এটা হচ্ছে সোর্সের সংক্ষিপ্ত রূপ, এটা লিখবা। এটা হচ্ছে অ্যাট্রিবিউট, অর্থাৎ তুমি যে ইমেজটা অ্যাড করবা ওয়েব পেজে সেটার পরিচয় বা সেটা কোথা থেকে আসছে, সেটার নাম কি, সেটার সাইজ কি, সেটা তুমি এখানে সুন্দর করে উল্লেখ করে দিবা। এটাই হচ্ছে ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট, ঠিক আছে? অর্থাৎ
ওই ছবিটা সম্পর্কে আলাদা কিছু তথ্য দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। ওকে, ধরো তুমি এই যে ছবিটা দিতে চাও সেটার নাম হচ্ছে রোজ, ঠিক আছে, তুমি রোজ লিখলা, তারপর ডট দিলা, তারপর জেপিজি দিলা, ঠিক আছে। এখানে পিএনজি দিতে পারো, নো প্রবলেম। অর্থাৎ তোমার প্রশ্নে যা দেওয়া থাকে, যদি জেপিজি দেওয়া থাকে তাহলে জেপিজি, পিএনজি দেওয়া থাকলে পিএনজি, নো প্রবলেম। এরপরে যদি তোমার উদ্দীপকে ওই ইমেজটার হাইট দেওয়া থাকে, অর্থাৎ সাইজ দেওয়া থাকে, ধরো 800 পিক্সেল, তারপরে তোমার এটা হচ্ছে লং, তারপরে এই যে প্রশস্ত যদি তোমার দেওয়া থাকে আর কি ইমেজে, অর্থাৎ উদ্দীপকে দেওয়া থাকে, তাহলে তুমি সেটা এখানে উল্লেখ করতে পারো হাইটটা লিখে, তারপরে কিউ টু দিয়ে ইনভার্টেড কমা দিয়ে সেই সাইজটা লিখে দিবা, তারপর উইথটা লিখে ইনভার্টেড কমা দিয়ে সেই সাইজটা লিখে দিবা। এতটুকুর মধ্যেই কিন্তু আমাদের একটা ইমেজ ওয়েব পেজে অ্যাড করা হয়ে যায়। আমাদের কিন্তু আর কোনো ধরনের ক্লোজিং ট্যাগ দেওয়া লাগে না, কোনো ধরনের কন্টেন্ট দেওয়া লাগে না। এটাই হচ্ছে কি আমাদের ইমেজ ট্যাগ বা এমটি ট্যাগের ব্যবহার, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের আমাদের এমসিকিউগুলোর সাথে এতটুকু আলোচনায় রিলেটেড, এতটুকু তোমরা যদি বুঝতে পারো, তাহলে আমাদের আজকের সবগুলো এমসিকিউ তোমরা অনায়াসেই বুঝতে পারবা। এবার চলো আমাদের নেক্সট এমসিকিউগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। এই এমসিকিউটা দেখো, এখানে বলতেছে নিচের কোনটি ছবি প্রদর্শনের ট্যাগ। এটি বরিশাল বোর্ড 23-এ আসা একটি এমসিকিউ। আমরা সবাই জানি ছবি প্রদর্শনের জন্য এই ট্যাগটি অর্থাৎ ইমেজ ট্যাগটি ব্যবহার করা হয়, কিন্তু তোমরা অনেকেই ভুল করতে পারো যে পিকচার অর্থ কিন্তু ছবি, তোমরা এটাকেও কিন্তু ছবি এই অ্যাড করার ট্যাগ মনে করতে পারো, আবার এটাকেও কিন্তু অনেকে ছবি প্রদর্শনের ট্যাগ মনে করতে পারো। দেখো এখানে ইমেজ লেখা রয়েছে ঠিকই, কিন্তু এটা ইমেজের কিন্তু ফুল ফর্ম, ট্যাগের মধ্যে কিন্তু ফুল ফর্ম লেখা হয় না, সংক্ষিপ্ত নাম লেখা হয়। ইমেজ ট্যাগটা এইভাবে লেখা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট IMG, এটা দ্বারাই কিন্তু ইমেজ ট্যাগকে বোঝানো হয়। অর্থাৎ এই দুটা হচ্ছে ভুল। ওকে, তারপরে এই ট্যাগটা হচ্ছে বোল্ড ট্যাগ, এটা আমরা বুঝি, এটাও ভুল। আমাদের আনসার হচ্ছে এইটা। ওকে, তারপরে দেখো 5 নম্বরে বলতেছে কোনটি সঠিক ট্যাগ। এটা দিনাজপুর বোর্ড 24-এ আসা, আবার দিনাজপুর বোর্ড 23-এ আসা এবং কুমিল্লা বোর্ড 19-এ আসা একটা এমসিকিউ। কোনটি সঠিক ট্যাগ? দেখো প্রথমে রয়েছে একটা এই অ্যাঙ্গেল ব্র্যাকেট ইমেজ, ইমেজ কিন্তু এইভাবে লিখে না, অর্থাৎ ইমেজ লিখে আমরা জানি IMG, ট্যাগের ভিতরে কিন্তু ইমেজ এইভাবে লিখে, তার মানে প্রথমেরটা ভুল। ওকে, তারপরে 3 নম্বরটা দেখো, এখানে কি লিখছে SRE, ইমেজটা কিন্তু এইভাবে লিখে না, ইমেজটা লিখে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট IMG, তারপরে SRE লেখে না, লিখে কি SRC, তার মানে এটাও কিন্তু ভুল। ওকে, তারপরে দেখো এখানে কি লিখছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে ইমেজ, কিন্তু ইমেজটাই কিন্তু এইভাবে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে ইমেজ লিখে তারপরে বাইরে এগুলো লিখে না, ইমেজ ট্যাগের মধ্যে কীভাবে লিখে, এই যে দেখো এটা দেখো, প্রথমে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবে, ইমেজের শর্ট ফর্ম লিখবে, তারপরে SRC লিখবে, তারপরে ওই ইমেজটার নাম দিবে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো আমাদেরকে দেখালেন যে ইমেজের সাইজও দেয়। হ্যাঁ, সাইজও দেয়, কিন্তু সাইজ না দিলেও সমস্যা নাই। উদ্দীপকে ইমেজের সাইজ দেওয়া থাকলে তুমি সাইজটা দিবা, ধরো 800 পিক্সেল বা 900 পিক্সেল দিবা, তুমি হাইট উইথ দিবা, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। এটা কিন্তু সঠিক ফর্ম। যদি সাইজ থাকে তাহলে এটার সাথে সাইজটা অ্যাড করে দিবা। দেখো এই তিনটাই কিন্তু ভুল, তিনটা কিন্তু তিনটা কারণে ভুল। এখানে ইমেজটা শর্ট ফর্মে না দেওয়াতে ভুল হয়েছে, এখানে কিন্তু ফর্মেটই ঠিক নাই, এখানে কিন্তু ফর্মেটই ঠিক নাই। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো 6 নম্বরে একটি এমসিকিউ রয়েছে, এখানে বলতেছে হাসি HTML ভাষা শিখেছে, বর্তমানে সে ওয়েব পেজে ছবি যুক্ত করতে পারে। হাসি কোন ট্যাগের ব্যবহার শিখেছে। এই উদ্দীপকটা বিভিন্নভাবে নাম চেঞ্জ করে বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডে এসেছে, এটা তোমরা একটু মনোযোগ দিয়ে শিখবে। এটা ময়মনসিংহ বোর্ড 24-এ আসে একটা এমসিকিউ। আবার পড়ি, হাসি HTML ভাষা শিখেছে, বর্তমানে সে ওয়েব পেজে ছবি যুক্ত করতে পারে। হাসি কোন ট্যাগের ব্যবহার শিখেছে। আমরা জানি যে ওয়েব পেজে ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগের ব্যবহার শিখতে হয়, অর্থাৎ হাসি ইমেজ ট্যাগের ব্যবহার শিখছে। তো দেখো ইমেজ ট্যাগ নিচের কোনটি, এখানে লিখছি, ধরো আমি এটা দেখি ইমেজ SRE, ইমেজের পরে কিন্তু SRE লিখে না, লিখে কি SRC, তার মানে এটা ভুল। ওকে, ইমেজ ট্যাগে এটা কখনোই লিখে না, এই SREF এটা লিখে না, তার মানে এটা ভুল। তারপরে ইমেজ থেকে তোমার এইভাবে লিখে নেয় যে IMG লেখার পরে কিন্তু SRC লিখে, তার মানে এটাও আমাদের ভুল। তার মানে আমাদের আনসার কোনটা? আনসার হচ্ছে এটা, কারণ এখানে দেখো সঠিক ফর্ম, প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট ইমেজ SRC মানে সোর্স ইকুয়াল টু ইমেজের নামটা, ধরো এখানে ইমেজের নাম কিন্তু দেওয়া নাই, তাহলে আমরা ইমেজই দিতে পারি, .png হতে পারে, JPG হতে পারে, সেটা কোনো সমস্যা না, কিন্তু ফর্মে ঠিক থাকতে হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা,
আশা করি তোমরা ইমেজ টেকের ফরম্যাটটা ভালো করেই বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপর 7 নম্বর এমসিকিউটা দেখো, এখানে বলতেছে আফরা মানে হচ্ছে একটা মেয়ের নাম, সে HTML ব্যবহারিক ক্লাসে nature.jpg নামে, মানে একটি পিকচার নাম হচ্ছে nature.jpg, এই নামে একটি পিকচার যার সাইজ হচ্ছে 750x500, 750 হচ্ছে হাইট এবং 500 হচ্ছে উইথ, ঠিক আছে। যেটা বেশি সেটা হবে হাইট আর যেটা কম সেটা হবে উইথ, ঠিক আছে। এই সাইজের একটি এই ছবি যুক্ত করে, ঠিক আছে, সে এই সাইজের একটি ছবি যুক্ত করে। তো আফরার HTML কোডটি কেমন হবে? আমরা জানি এইরকম কোনো ছবি যোগ করার ক্ষেত্রে HTML কোডটি হবে, প্রথমে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, তারপরে ইমেজ টেকের নামটা দিব, তারপরে সোর্স মানে SRC লিখব। এরপর আমরা এই ইমেজটার নাম দিব, ইমেজটার নাম কি nature.jpg, সেটা আমরা এখানে লিখলাম। তারপর যেহেতু সাইজ দেওয়া আছে, সাইজটা আমরা এখানে লিখে দিব। ধরো এখানে উইথ আছে 700 এবং হাইট আছে 500, এখানে একটু ভুল হয়েছে, হাইটটা হবে 750, আমি একটু ভুল লিখে দিয়েছি। তো হাইটটা আমি স্ক্রিনে সঠিকটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যেটা বেশি হবে সেটা হবে হাইট এবং যেটা কম হবে সেটা হবে উইথ, ঠিক আছে। তো এখানে হাইট হবে কত? 750 এবং উইথ হবে 500। ওকে, এই যে তোমার হাইটটা তুমি দিবা 750 এবং উইথটা দিবা 500, এতটুকু পার্থক্য, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাদ বাকিগুলো কিন্তু সেমই আছে। এবার চলো আমরা নেক্সট এমসিকিউগুলো একটু দেখি। এখানে দেখো বলতেছে লেখাকে মোটা করার জন্য কোন টেক ব্যবহার করা হয়? আমরা জানি কোনো একটি লেখাকে মোটা বা বোল্ড করার জন্য বি টেক ব্যবহার করা হয়। তারপরে বলতেছে নিচের কোনটি কন্টেইনার টেক? দেখো আমরা সবাই জানি বিআর, ইমেজ টেক এবং এইচআর তিনটাই হচ্ছে এমটি টেক। তার মানে এই যে বি মানে ভোল্টেক, এটাই হচ্ছে আমাদের কন্টেইনার টেক। তারপরে 10 নম্বরে বলতেছে HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? এটা কিন্তু বরিশাল বোর্ড 24 আসে একটা এমসিকিউ। তোমরা এটা মনে রাখবা, HTML এর সম্পূর্ণ কন্টেন্ট HTML ট্যাগের ভিতরে থাকে, অর্থাৎ HTML ট্যাগটা যে রয়েছে সেটার ভিতরে HTML এর সম্পূর্ণ কন্টেন্ট থাকে। এটা তোমাকে আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে চলো একটু বুঝিয়ে দিই। একটা বিষয় দেখো, তুমি যখন কোনো একটি HTML কোড লিখতে শুরু করবা, শুরুতে তোমাকে কি করতে হবে? অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে কি HTML, ঠিক আছে। এটা তুমি শুরু করবা, তারপরে তুমি যতগুলো টেক খুশি লিখো, হাজারো টেক তুমি লিখে যখন HTML এর কাজটা শেষ হয়ে যাবে, তখন তুমি কি লিখবা? শেষের দিকে লিখে দিবা এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর একটা স্ল্যাশ দিবা, দিয়ে আবার লিখবা কি HTML, ঠিক আছে। অর্থাৎ এই যে এটা দিয়ে শুরু করবা, এটা দিয়ে শেষ করবা, মধ্যখানে হাজারো টেক লিখো, কোনো সমস্যা নাই। তার মানে HTML এর সম্পূর্ণ কন্টেন্ট তুমি যা কিছু লিখো না কেন, সবগুলো কি থাকে? এই যে HTML এর ওপেনিং টেক থেকে শুরু করে ক্লোজিং এর মধ্যবর্তী অবস্থানে থাকে। এর জন্য আমি তোমাকে বলছি HTML এর সম্পূর্ণ কন্টেন্ট থাকে HTML ট্যাগের মাধ্যমে, অর্থাৎ HTML এর ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগের ভিতরে HTML এর সম্পূর্ণ কন্টেন্ট থাকে, ঠিক আছে। এই এমসিকিউটা দেখো, এখানে বলতেছে সঠিক HTML সিনট্যাক্স কোনটি, মানে HTML এর সঠিক ফরম্যাট কোনটি? এটি দিনাজপুর বোর্ড 24-এ আসা একটি এমসিকিউ। এই ধরনের এমসিকিউ যখন তোমাদের পরীক্ষায় আসবে, একটু সাবধানতার সাথে আনসার দিবে, ঠিক আছে। সবগুলো দেখতে একই মনে হবে এবং সঠিক মনে হবে। এখানে দেখো শুরুতে একটি ট্যাগ রয়েছে, মানে বি ট্যাগটাকে ওপেন করা হয়েছে, এখানে বোল্ড লেখা রয়েছে। তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এখানে বোল্ড কেন লিখলো? আসলে ভাইয়া এখানে যে কোনো একটা কন্টেন্ট লিখলেই চলে, এরা এমনি বোল্ড লিখলো, যেহেতু এটা বিটেক, এর জন্য তাদের মনে হলো যে এখানে বোল্ড লিখে দিই, ঠিক আছে। এখানে বোল্ড মানে যে ওই বিটেকের বোল্ড বিষয়টা এরকম নয়, এখানে কোনো কন্টেন্ট না লিখে বোল্ডটা এমনি লিখলো আর কি, মানে কন্টেন্টের জায়গাটা আর ফাঁকা রাখলো না, ঠিক আছে। এমনি তাদের মনে হয়েছে বোল্ড লিখতে, এই জন্য তারা বোল্ড লিখে দিয়েছে। ওকে, এটাকে তুমি জাস্ট একটা কন্টেন্ট মনে করবা, এটাকে ট্যাগের অংশ হিসেবে বা ট্যাগের কারণেই যেখানে বোল্ড লিখছে, বিষয়টা এরকম নয়, ঠিক আছে। এটা একটা কন্টেন্ট, ঠিক আছে। তো দেখো এখানে বিটেকটাকে ওপেন করা হয়েছে, একটা কন্টেন্ট লেখা রয়েছে, কিন্তু বিটেকটাকে আবার ওপেনিং ভাবে লিখছে, সেটাকে ক্লোজিং করে নাই। ক্লোজিং করতে হলে কিন্তু এইভাবে লিখতে হয়, সেটা কিন্তু করে নাই। এটা কিন্তু HTML এর সঠিক সিনট্যাক্স নয়, তার মানে এটা ভুল, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা ট্যাগ ওপেন করছে, ঠিক আছে, মধ্যখানে একটা কন্টেন্ট লিখছে, আর একটা ট্যাগ কিন্তু ওপেন করে বসে রয়েছে। আমরা জানি যে ট্যাগটাকে ওপেন করবে সেটাকেই ক্লোজ করতে হয়। এখানে একটাকে ওপেন করছে, আরেকটাকে ওপেন করে বসে রয়েছে, মানে যেটা ওপেন করছে সেটাকে তো ক্লোজ করেই নাই, বরঞ্চ শেষে আরেকটা ভিন্ন ট্যাগ লিখে রাখছে। এটা কিন্তু সঠিক সিনট্যাক্স নয়। ওকে, তারপরে এটা দেখো,
এখানে ইউ টেক্সটটাকে ওপেন করছে, আন্ডারলাইন লিখছে। আন্ডারলাইন মানে যে ইউর আন্ডারলাইন বিষয়টা এরকম নয়, এটা জাস্ট একটা কন্টেন্ট লেখার বদলে আন্ডারলাইন লেখাটা লিখছে। ওকে, এটা জাস্ট একটা কন্টেন্ট। তো দেখো সেটা দেখার বিষয় না, এটা কিন্তু ভুল না। এখানে ইউ লিখছে মানে ওপেনিং করছে, কিন্তু ক্লোজিং এর জায়গায় একটা ভুল করে ফেলছে। ক্লোজিং এর ক্ষেত্রে আমরা এই যে তোমার এরা কিন্তু এইভাবে টান দিছে, কিন্তু এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, আমরা দিব ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে। তারপরে ইউ দিব, সেটাকে আমরা ক্লোজ করে দিব। দাগটা এইভাবে দিতে হবে। ওকে, দাগটা কখনোই এইভাবে দেওয়া যাবে না, দিতে হবে এইভাবে। ওকে, আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো তারপরে দেখো এই যে এটা ইটালিক টেক্সটটাকে ওপেন করছে, কন্টেন্ট লিখছে, এবং সঠিকভাবে ইটালিক টেক্সটটাকে ক্লোজিং করছে। এই যে এইভাবে দিয়ে একটা দাগ দিছে, তারপরে ক্লোজিং করছে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো 13 নম্বরে বলতেছে কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট, মানে টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট কোনটি, মানে কোনটার সাথে টেক্সটের সম্পর্ক রয়েছে। টেক্সট মানে লেখা আর কি। তো দেখো ইমেজ ট্যাগের সাথে কিন্তু টেক্সটের কোনো সম্পর্ক নাই, এটার সাথেও টেক্সটের কোনো সম্পর্ক নাই। বিআর মানে ব্র্যাক ট্যাগ, এটার সাথেও কিন্তু টেক্সটের কোনো সম্পর্ক নাই। টেক্সটের সাথে সম্পর্ক আছে ধরো এই যে বি ট্যাগ মানে বোল্ড, এটা টেক্সটকে বোল্ড করে। তারপর ইউ ট্যাগ, এটা টেক্সটকে আন্ডারলাইন করে, ঠিক আছে। এগুলোর সাথে টেক্সটের সম্পর্ক রয়েছে, এগুলো টেক্সটের ফরম্যাটকে চেঞ্জ করে। এখন বি ট্যাগটার মাধ্যমে কিন্তু আমরা টেক্সটকে কি করতে পারি, বোল্ড করতে পারি। ইউ ট্যাগের মাধ্যমে আন্ডারলাইন করতে পারি। ইটালিকের মাধ্যমে আমরা স্টাইলিশ করতে পারি। এগুলো কিন্তু টেক্সট ফরম্যাটিং ট্যাগ। কিন্তু এই যে বাকি ট্যাগগুলো, এগুলো কিন্তু একটাও টেক্সটের সাথে সম্পর্কিত নয়। এজন্য আমাদের আনসার হবে এটা। ওকে, এই এমসিকিউটা দেখো, এখানে বলতেছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি। আমরা জানি যে সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1। এটা দ্বারা কোনো একটি লেখাকে সবচেয়ে বড় করা হয় এবং H6 দ্বারা সবচেয়ে ছোট করা হয়। এটা ঢাকা বোর্ড 24-এ আসা একটি এমসিকিউ। আমাদের আনসার হচ্ছে এটা। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা দেখো, আমরা যে সামান্য 2 মিনিট বেসিক আলোচনা করেছিলাম, সেখান থেকে কিন্তু আমরা সবগুলো এমসিকিউর আনসার অনায়াসেই দিতে পেরেছি। তো আমরা নেক্সট ভিডিওগুলোতে এরকমই দু একটা বেসিক আলোচনা করে তোমাদেরকে বোর্ডে আসা, টেস্ট পরীক্ষায় আসা অনেক সহজ সহজ এবং কঠিন কঠিন এমসিকিউ তোমাদেরকে অনায়াসেই শিখিয়ে দিব ইনশাল্লাহ। এখানে তোমাকে তোমার মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমি চাইলে তোমাদেরকে আরো অনেক বোর্ড কোয়েশন এখানে সলভ করে দিতে পারি, কিন্তু ভিডিও যদি লম্বা হয় তোমরা দেখতে বোরিং ফিল করো। তোমরা 1 ঘন্টার একটা ভিডিও কখনোই দেখতে ভালোবাসো না, কিন্তু তোমরা 10 মিনিট করে 6 থেকে 7টা ভিডিও অনায়াসেই দেখে ফেলো। এই জন্য আমরা চাইতেছি যে ভিডিওগুলো ছোট করব, আকর্ষণীয় করব এবং অ্যাট্রাকটিভ ভিডিও তোমাদেরকে একটু বেশি দিব, তাহলে যাতে তোমরা অনায়াসেই দেখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।